এখানকার কুয়া হোক দে দিবেন মেজা সত্য মহাজনগর আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনায় বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজও হলো না। মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? 10ম হিজরিতে মারা গেলেন, 10ম সনে মারা গেলেন। তারপরে 3 বছর পর হিজরত, 8ম হিজরিতে আসছে। তো 3 আর 8 কত? 11 বছর পরে হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকাল করেছেন নামাজ ফরজ হওয়ার আগে। নবুয়তের 10ম সনে নামাজ ফরজ হয়, 12 সনে উনি ইন্তেকাল করলেন। নবুয়তের 10ম সনে যাকাত ফরজ হয় উনার ইন্তেকালের 5 বছর পরে, 2য় হিজরিতে। নবুয়তের 15তম সনে উনি অনেক ধনী মানুষ ছিলেন, কিন্তু যাকাত ফরজ হয় নাই, এর আগে তিনি ইন্তেকাল করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ফরজ পান নাই। উনার ইন্তেকালের 5 বছর পর রোজা ফরজ হয়, ফরজ নামাজও তিনি পান নাই। উনার ইন্তেকালের পরে নামাজ ফরজ হয় 3 বছর পর, 10ম সন আর 12 সনের শেষ দিকে। উনার ইন্তেকালের পরে যাইয়া মেরাজের রাতে নামাজ ফরজ। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা? জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে। সহিহ বুখারীতে এসেছে, একদিন জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। এসে রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহি হাযিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাবা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। হে রাসূল, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে। খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন। আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে কে? স্বয়ং আল্লাহ। এবার বলতেছে, আমিন্নি, আল্লাহর সালাম শুধু নয়, আমি জিবরিলের সালামটাও দিয়েন। শুধু সালাম না, ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়া লা নাসাব। আল্লাহ খবর পাঠাইছে, তাকে সুসংবাদ দিয়েন, জান্নাতে মণিমুক্তা দিয়া আল্লাহ খাদিজার জন্য একটা ঘর বানায়া রাখছে। প্রশ্ন হতে পারে, মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলেন, হজও হলো না। মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মানুষ হজ করতে কই যায়? মক্কায়। মা খাদিজার কবরটা কোথায়? মক্কার আল্লাহ গোরস্থানে। অথচ তিনি ফরজ হজ পান নাই। উনার ইন্তেকালের 11 বছর পরে হজ ফরজ হয়। কত বছর পরে? 10ম হিজরিতে মারা গেলেন, 10ম সনে মারা গেলেন। তারপরে 3 বছর পর হিজরত, 8ম হিজরিতে আসছে। তো 3 আর 8 কত? 11 বছর পরে হজ ফরজ হয়। তো মা খাদিজা জান্নাত পেলেন, কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না। এবার আপনাদের থেকে আমি জবাব চাইবো, জান্নাতে যেতে হলে সঠিক ইমান, খাঁটি ইমান দরকার আছে না নাই? যারা নামাজ পড়ে, রোজা রাখে, কালেমা পড়ে, পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু ভণ্ড মুরিদ বাংলাদেশে আছে, এনাঙ্গল কোটে আছে, মাজারে সেজদা দেয়। তার ইমানটা কি খাঁটি না ভেজাল? তো হে তো নামাজ রোজা লই এই জাহান্নামে যাবে, সে তো মুশরিক হয়ে গেছে ফিরকে সেজদা দিয়া। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে কাহিনী শোনালাম, আমি বুঝিয়েছি খাঁটি ইমান খুব দরকার, নাকি বুঝাইছি নামাজ কালাম রাখবো না?
এখন আমার আলোচনা শুইনা যদি ভিডিও কাট করে 5 মিনিট 3 মিনিট আর কাট কইরা দেয় যে মা খাদিজা নামাজও পড়ে নাই, রোজাও পায় নাই, হজও রাখে নাই, করে নাই, ইত্যাদি ইত্যাদি, এই আবুল কালাম আজাদ কইছে নামাজ রোজা লাগে না। আপনি কি জালেম না? আপনি জালেম হবেন না? আমার আলোচনা হয়েছে এখানে 1.5 ঘন্টা 1 ঘন্টা, আর আপনি 1 মিনিট শুনে আপনি ফতুয়া দিয়ে দিবেন। আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি, কথা বলতে দেখেছি। এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি, এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে, এমন জঘন্য গালি, যে গালি মুসলমানের মুখে আসতে পারে না। এ জমিনে সবচেয়ে দামি জিনিস ঈমান, সবচেয়ে বড় চোর শয়তান। সে মানুষের ঈমান চুরি করে ফেলে। কার ঈমান কখন চুরি করে নিয়ে যায় বলা যায় না। এজন্য ঈমান শিখতে হবে, ঈমান পড়তে হবে। একজন বিখ্যাত সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ পড়েন। জুনদুব বলেন, আমরা কতিপয় যুবক নবীজির সাথে ছিলাম, আমরা রাসূল থেকে ঈমান শিখেছি কোরআন শিখার আগেই। আগে কি শিখেছি? তাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। কোরআন আমরা শিখেছি, তবে কোরআন শিখার আগে কি শিখেছি? তাহলে ঈমান কি শুধু আনার জিনিস না শিখার জিনিস? ইয়েস, ঈমান শিখার জিনিস, তারপরে আনার জিনিস। সুম্মা তাআল্লামনাল কুরআনা, তারপর আমরা কোরআন শিখেছি, ফাজদাদনা বিহি ঈমানা, আমাদের কোরআন শিখার পর ঈমান আরো বেড়ে গেছে। দোস্ত আমার, হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতে যাবে শুধু ঈমানের কারণে। ঈমান এনেছিল, আমল করার টাইমটাও পায় নাই, কিন্তু জান্নাত পেয়ে যাবে। আবার কত মানুষ আছে আমলের অভাব নাই কিন্তু জান্নাত পাবে না, কারণ তাদের আমল ছিল, আসলে ঈমানটাই ছিল না। নবীজি সাহাবী নবীজির কাছে হাজির হলেন মাথাটা নিচু করে। আতান নবিয়্যা রাজুলুন মুকান্না বিল হাদিদ, মাথার উপর একটা লৌহ বর্ম ছিল, অথবা মাথাটা নিচু করেছেন, নিচু করে রাসূলের কাছে আসলেন। যুবক মানুষ, অমুসলিম, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আউসলিমু আম কাতিল? قال أسلم ثم قاتل فأسلم ثم قاتل فقتل فقال النبي عليه السلام عمل قليلا وأجر كثيرا رواه البخاري। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। ধৈর্য হারা হচ্ছেন না তো? আমরা কিছুক্ষণ কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, ওঠাওঠি করবেন না। নবীজির কাছে যুবক এসে বলছে, হে রাসূল, আমি আপনার কাছে এসেছি ইসলাম গ্রহণ করতে, ঈমান আনতে, কিন্তু দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন। আমি আপনার কাছে এখন জানতে চাই, আমি কি আপনার সাথে যুদ্ধে যাব, নাকি আমি কালেমা পড়ে মুমিন হব? এখনো কি মুমিন হয়েছে? বন্ধুগণ, কথা বলতে হবে তো। মুমিন হয়েছে, কিন্তু যুদ্ধে যাওয়া লাগে, এখনো বোঝে যে ঈমান আনার পরে যুদ্ধে যেতে হয়। এটা ঈমান আর আগে টের পাইছে, ঈমান আর নাই নে বুঝা লাইছে। আর আমরা ঈমান আনছি 70 বছর আগে, এখনো জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, মজা লাগে না। ঈমান বোঝেন নাই যে, ও বেটা তো ঈমান বুঝাইছে। আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আসলিম সুম্মা কাতিল, আল্লাহর বান্দা তুমি আগে মুসলমান হও, তারপরে যুদ্ধের মাঠে চলো। ওই লোক যুদ্ধের মাঠে চলে গেল কালেমা পড়ার পরে। ওই যুদ্ধের পরে যারা শহীদ হলো সেই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের লাশগুলো একত্রিত করতে বললেন। নবীজি তাদের লাশগুলো দেখতে গেলেন, সামনে আগায়া দেখতে পান ওই যুবক যে কিছুক্ষণ আগে ঈমান আনছে তার লাশটাও পড়ে আছে।
নবীজি তার কাছে গিয়ে বললেন, আমিলা কালিলান ওয়া আজরা কাসীরা, এই লোকটা আমল করেছে সামান্য, কিন্তু বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। ভাই সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও লোকটা কি নামাজ পড়ার টাইম পেয়েছে? জোরে বলেন না। রোজা পড়ার টাইম পেয়েছে? রোজা করছে? কেমনে কে জান্নাতে গেল? ইমানটা খাঁটি ছিল, ইমান আনছে, যুদ্ধের মাঠে চলে গেছে। নামাজের টাইম হয় নাই, টাইম পায় নাই, এর আগে শহীদ। আর আব্দুল্লাহ ইবনে উবাই এত নামাজ কালাম পড়ল জাহান্নামে সবার নিচে। বুঝতে হবে ইসলাম, বুঝতে হবে ইমান। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার শাহাদাত কি মদিনায় না মক্কায়? নামাজ ফরজ হয়েছে দ্বাদশ সনে, মেরাজের রাতে, হিজরতের 1 বছর আগে, মা সুমাইয়ার শাহাদাতের অনেক বছর পরে। তাহলে মা সুমাইয়া ফরজ নামাজ কি পড়তে পেরেছেন? কিন্তু শহীদ হয়ে তিনি কোথায় আছেন? কথা বলে না কেন, কোথায় আছেন? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, সুমাইয়ার শাহাদাতের অনেক পরে। কিন্তু সুমাইয়া জান্নাতি, অলরেডি জান্নাতের নিয়ামত পাচ্ছে। শহীদরা জান্নাতে জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রিজিক পাচ্ছে। এখন সুমাইয়া রোজাও পেলেন না, হজও পেলেন না, যাকাতও পেলেন না, নামাজও পেলেন না, তিনি জান্নাত পেলেন তার ঈমানের কারণে। ঈমানের মাঝে কোনো ঘাটতি ছিল না, ঈমান ছিল খাঁটি। তারা মুমিন হয়, মুমিনদের জন্য আল্লাহ জান্নাত দেবেন, এই ঘোষণা দিয়েছেন কোরআনের ডজন বারের উপরে। আজকের মাহফিলে আমরা যারা আসছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? যারা চুপ করে আছেন তারা যেতে চান না? কথা বলুন, সকলে জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে ঈমান এবং জিহাদ, এই দুটি বিষয়কে সামনে রাখতেই হবে। আমাদের বাংলাদেশে ঈমানদার আলহামদুলিল্লাহ অভাব নাই, আমরা দাবি করছি সবাই আমরা মুমিন। কিন্তু জিহাদের কথা শুনলে আমাদের মাঝে অনেক ভাইয়ের চেহারা কালো হয়ে যায়। আমি এমন অনেক খতিবকে পেয়েছি যাদের জুমায় 12 বছরের ভিতরও জিহাদ প্রসঙ্গে একদিনও ওয়াজ করেন নাই। এমন মাদ্রাসার প্রিন্সিপাল পেয়েছি, এমন পীর সাহেব পেয়েছি, মুহাদ্দিস পেয়েছি, বক্তা পেয়েছি, যাদের আলোচনার বিষয়ে জিকির থাকে, সালাত থাকে, সিয়াম থাকে, পর্দার কথা থাকে, হালাল হারাম থাকে, ইসলামের বিভিন্ন অনুষঙ্গ থাকে, কিন্তু তাদের মাহফিলও তাদের বক্তৃতাও জিহাদের আলোচনা পাওয়া যায় না। লক্ষ লক্ষ মুরিদ আছে পীর সাহেব হুজুরের, প্রতিটা মাহফিলে জিকিরের তালিম হয়। আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনে জিকিরের কথা নাই? তা আমরা যারা কোরআন বিশ্বাসী, আমরা কি জিকির অস্বীকার করতে পারি? তাহলে আমার কথা জিকিরের বিরুদ্ধে নয়। বুঝতে গিয়ে কি করে পেছ লাগাইয়া দেয়। তাহলে এই হুজুর তো বলছে পীর সাহেব হুজুর জিকিরের তালিম দেয়, তাহলে বোঝা গেল জিকির মনে হয় বালা না। আরে দোস্ত, আমার প্রশ্ন হচ্ছে যে জিকিরের কথা কোরআনে আছে, ওই জিহাদের কথা কোরআনে আছে না নাই? আপনি জিকির ধরলেন, জিহাদ কেন ধরলেন না? আমরা কি ইসলামকে আংশিক মানতে চাই না পূর্ণাঙ্গ? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলুন না কয় রাকাত? কেউ যদি প্রথম রাকাত পড়ে 20 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়া, দ্বিতীয় রাকাত না পড়া বাড়ি চলে যায়, সওয়াব হবে 50%, ঠিক না? কত? তো প্রথম রাকাতটা খুব সুন্দর করে পড়লো। এজন্য আল্লাহর বক্তব্য, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম
ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা এই কোরআনকে দুভাগে ভাগ করিও না, কোরআনটা পূর্ণ একটাই রাখো। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। জিকিরও করতে হবে, জিহাদও করতে হবে। সাহাবারা জিকিরও করেছে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠেও গিয়েছে। সংবিধান পরিবর্তনের কথা বলে আসছি, এটা ভালো করে গ্রহণীয় হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এখন নতুন সরকারও সংবিধানের ব্যাপারে ভাবতেছে। কেউ বলতেছে সংস্কার, কেউ বলতেছে নতুন করে লিখো। আমরা দাবি তুলতে চাই, এই সংবিধান সরাইয়া কোরআনকে সংবিধান বানায়া দাও। এই সংবিধান শিরিক মিশ্রিত সংবিধান, এই সংবিধান কুফরি মিশ্রিত সংবিধান। আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা ও আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি। আর মাইক হাতে নিয়ে নেতা কয় জনগণ, সাথে সাথে ঈমান শেষ। এই নেতা আল্লাহর সামনে গিয়ে সেদিন বলবে, আল্লাহ এই কথা বললে ঈমান চলে যায়, এটা আমি জানতাম না। ওয়ামা কুন্না না'মালু মিন সু। কোরআনে আল্লাহ বলছেন, সেদিন সে বলবে আমি এমন খারাপ আমল আমি করতাম না, এ কথা আমার মুখে আমি আনতাম না। আমি বুঝি নাই পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যাবে। কেমনে বুঝবে? ভণ্ড পীরের খপ্পরে তো পড়েছে। আমরা তো বলে আসছি ইবাদতের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, কিন্তু তাদের ফির কইছে এটা সেজদায়ে তাজিমি। অসুবিধা নাই, দিতে থাকো। ওরা আমাদের কথাকে বলে শরীয়তের মৌলবী বোঝে না। শরীয়তে মানুষরা সেজদা দেয়া যায় না, মারেফতে নাকি দেয়া যায়। আমি বলি যেই মারেফত মানুষরে সেজদা দিতে শিখায়, এটা মারেফত না, এটা হলো মরার ফত। মারেফত না মরার ফত? ওখানে গেছে ঈমান মরছে। এটার নাম তারা বানাইছে সেজদায়ে তাজিমি। ও প্রিয় ভাইয়েরা আমার, তারা যুক্তি দেয় যদি ফেরেশতারা নবী আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, ফেরেশতাদের ঈমান না যায়, তারা মুশরিক না হয়, তাহলে ফিরকে সেজদা দিলে মুশরিক হবা কেন? বরং আবুল কালাম আজাদ বাশারেরা এটা বুঝে না। তারা শরীয়তের হুজুর, 30,000 জাহেরি, 70,000 বাতিনি। এমন একটা কথা আমাদের সমাজে আছে না নাই? এই কথাগুলো আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে, শেষ করে দিচ্ছে। জাহেরি মানে কি? প্রকাশ্য। বাতিনি মানে অপ্রকাশ্য। আচ্ছা, যে 70,000 বাতিনি, তো বাতিনি যদি হয় হেরা জানলো কেন? কি ফেস লাগে জানা? যদি এটা বাতিনি হয়, তো বাতিনি হতে হেরার কাছেও বাতিনি। হেরারা কি বাতিনিটা জানালাইছে? তো যেটা জানালাইছে এটা বাতিনি আসেনি, জহেরি হয়ে গেছে না? আমার দোস্ত, আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, তাহলে শিরিক হলো না কেন? তার উত্তর হলো, আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করেছেন কে? তো ফির সাহেব যে সেজদা নিল, হেরে সেজদা দিতে আল্লাহ কই কইছে এটা দেখা। তো আদম একটা হেল্লগে লাগায় কেন? আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ অর্ডার দিছে, ফেরেশতারা সেজদা দিয়েছে, অর্ডার সেখানে শেষ। নবী আদমের সময় ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, ঠিক না? এখন ওই দলিল দিয়ে যদি ফির সাহেব তার বোনের বিয়ে করে, মানুষ পিড়াইব না? আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ,
ওটা ওখানে শেষ। তখন মানুষ ছিল না, আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। ফেরেশতারা আদমের ব্যাপারে তাদের বদ ধারণা ছিল। আল্লাহ যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই, তখন আদম বানাইতে ফেরেশতারা মানা করছে এবং তারা মন্তব্য করেছে এমন মাখলুক কেন বানাবেন যারা জমিনে মারামারি হানাহানি করবে। আমার আল্লাহ চাইলেন যে না, আমার আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ছাড়বো, তাই আদমকে এলেম শিখালেন, ফেরেশতাদেরকে আদমের কাছে এলমি দৃষ্টিকোণ থেকে পরাজিত করলেন, আদমের প্রতি ফেরেশতাদের অন্তরে ভালোবাসা শ্রদ্ধা তৈরি করলেন। তারপরে মানুষের সম্মান, আদমের সম্মান বাড়ানোর জন্য আমার আল্লাহ সিজদার অর্ডার দিলেন। প্রেক্ষাপট সেখানে শেষ। ওইটাকে টাইনা তোমার সাথে লাগাও কেন? যদি ফিরে সেজদা দেয়া মুরিদের জন্য জায়েজ হতো ওই ফতুয়া দিয়ে, ওই আয়াতের দলিল দিয়া পীরের সেজদা দেয়া যদি জায়েজ হতো, এই আয়াত আবু বকর সিদ্দিক ওমর কি জানে নাই? কথা কয় না কেন? তো রাসূলকে তারা সেজদা দিছে কয়দিন? এই ভণ্ড ফির তোমাকে প্রশ্ন করতে চাই, আদমকে সেজদা দিয়েছে ফেরেশতারা, এই দলিল দিয়া যদি তুমি মুরিদের সেজদা নেও, আবু বকর ওমর তো আয়াত তোমার 1400 বছর আগে পড়ছে, এই দলিল দিয়ে তারা রাসূলকে সেজদা কেন করলো না? আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করবো, আপনারা একটু বলুন তো, পীর হিসাবে বর্তমান ভণ্ড পীর হেতে বড় না রাসূল বড়? মুরিদ হিসাবে আবু বকর ওমর বড় না তারা বড়? তো এত বড় মুরিদ, এত বড় পীর, এই দলিল দিয়া তারা তো পীরের সেজদা করে নাই। রাসূলুল্লাহর মতো বড় পীর নাই, আবু বকর ওমরের মতো বড় মুরিদও নাই। এখন হাসরের ময়দানে তারা বলবে আল্লাহ, ওই ভণ্ড পীরের ভুল ব্যাখ্যার কারণে আমি ঈমান হারাইছি। যদি আমি জানতাম পীরকে সেজদা দিলে ঈমান যায়, আমার সব আমল বরবাদ, তাহলে সেজদা দিতাম না। জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিলে ঈমান চলে যায়, এই স্লোগান আমি দিতাম না। আমি জানতাম না, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবে না না, সুযোগ নাই, কারণ জানা নফল না ফরজ। তো জানলি না কেন? কোরআনে যত অর্ডার আল্লাহ তাআলা দিলেন, 1 নম্বর অর্ডার কি ছিল? প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা মানে কি? ইকরা মানে কি? তাহলে পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? তুই এই কোরআন কেন পড়লি না? হাদিস কেন পড়লি না? তুই কেন জানলি না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, জানা তো ম্যান্ডেটরি ছিল, আবশ্যক ছিল। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা তারে ধর, হাতের মাঝে হাত কড়া পড়ায়া, পায়ের মাঝে ডান্ডা বেড়ি পড়ায়া, মাজার মাঝে গলার মাঝে জাহান্নামের 70 গজ লম্বা শিকল লাগায়া তাকে জাহান্নামে ফেলে দে। সেদিন বুঝে লাভ নাই, কিন্তু আজকে বুঝলে অনেক লাভ। 100 জন খুন করার পরে তাওবা করে জান্নাত পাইছে, এমন হাদিস আছে না নাই? তা আপনি যদি বুঝেন যে আপনার ভুল আছে, তাওবার সুযোগ এখনো আছে। যেই কারণে মানুষের আমল কবুল হবে না, সে কারণ হলো 2টি। ওই 2টি কারণ, একটা হলো হারাম খাইলে, আর একটা হলো বেদাতের সাথে জড়িত হলে। যেই কারণে ঈমান চলে যায়, সে কারণ হলো 3টি। একটা হলো কুফর, দ্বিতীয়টা শিরিক, 3 নাম্বার নেফাক। এই 5 কারণে মানুষ ব্যর্থ হবে, জাহান্নামী হবে। এবার বলুন তো, হারাম খায় এমন লোক আজকের মাহফিলেও আছে না নাই? আছে। হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ।
قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম, ওজনে কম দেয়া টাকা, মালে ভেজাল মিশানো টাকা, পরের জমি দখল করে বিক্রি করা টাকা, সুদে লাগানো টাকা, ফাইল আটকায়া সিগনেচার করেছো, ঘোষ নিয়ে পকেটে ঢুকাইয়া সে টাকা তোমার কাপড়ে ঢুকে গেছে 1 টাকা। নবী মুহাম্মদ বলেন সে কাপড় পরে 1,00,000 রাকাত নামাজ পড়েছো, 1 রাকাত আর কবুল হবে না। ডাইরেক্ট সুদের টাকায় ঘোষের টাকায় যায় নামাজ কিনা ওই যায় নামাজে খারাইয়া নামাজ পড়ে এমন লোক আছে। সিনেমা কইরা টাকা কামাইছে, হে নায়িকা আবার হজে গেছে সিনেমার টাকা দিয়া। সিনেমার নায়িকা হজ করছে এমন নায়িকা আসেনি? অনেক নায়িকা। আমাদের মৌসুমী ম্যাডামও নাকি আলহাজ, উনি হজ করছে। কিছুদিন আগে দেখলাম যে টেলিভিশন সাক্ষাৎকারে ওনাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার শেষ কয়টা ইচ্ছার কথা বলুন। উনি বলছে তাহলে শেষ কথা বলবো আমার ইচ্ছা। সাংবাদিক আবার বলতেছে আমার ভিডিওটা অন করা আছে, আমি থাকবো না। আপনি বলেন একা একা ভিডিও রেকর্ড হোক, আমরা পরে শুনবো। আমাদের সামনে বলতে আপনি হয়তো একটু কুণ্ঠিত হতে পারেন, এজন্য আপনি একা একা বলেন যা বলতে চান। শেষ ইচ্ছা কি? উনি বলছে আমার শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুর পর যেন কেউ আমার চেহারা না দেখে। উনি বাবারে কত বড় আল্লাহর ওলি! জীবিত অবস্থায় পুরা শরীর দেখায়, মরার পরে চেহারা দেন না। কনসেপশনের ভুলটা কোথায়? কনসেপশনের ভুলটা কোথায়? এই মহিলা আল্লাহকে ভয় যদি না করত, বিশ্বাস না করত, আখিরাতে জান্নাত জাহান্নাম আছে এই চিন্তা না থাকতো, তাহলে এই কথাটা বলতো না। চিন্তা আছে কিন্তু চিন্তার মাঝে ভুল ঢুকেছে। ও বেটি, মরার পরে পর্দা ফরজ না, মরার পরে তোরে দেখা অন্যের জন্য হারাম, তোর আর হুকুম থাকে না, তোর শরীয়ত মরার আগেই, ঠিক কিনা? আমরা যখন মরে যাই তখন আমাদের দায়িত্ব শেষ। এখন আমারে গোসল দেয়া, আমার জানাজার নামাজ পড়া, আমারে কাপন দাপন করা, এগুলোকে আমার দায়িত্ব না, জীবিতদের। আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ। উনি বলতেছে আমার মরার পরে যেন কে চেহারা না দেখে। আশ্চর্য হলাম, আরে মরার পরে পাবলিকে তোমার যদি চেহারা দেখে তোমার কোনো গুনাহ নাই, কারণ তোমার দায়িত্ব শেষ। কিন্তু জীবিত অবস্থায় দেখলে তোমার গুনাহ আছে না নাই? তাহলে পর্দাটা কখন দরকার? আর সে বলছে মরার পর। এই বুঝে শুধু মৌসুমী আফা একা নাই, এই বুঝে আমরাও আছি। আপনাদের এই বড়দশিয়া গ্রামে একজন লোকের শালি মারা গেল, বয়স 16 থেকে 17। শালি মারা যাওয়ার পরপরই দুলাভাই আসলো, এসে শ্বশুর বাড়ির লোকদেরকে বলল আমার স্বামীর আমার শালির শেষ গোসলটা আমি দিতে চাই, আমি দুলাভাই হিসাবে এই আবদার করছি। ওরে বাবার বাবা, অ্যাকশন শুরু হয়ে গেছে, মাঠ থেকে অ্যাকশন শুরু। নাউজুবিল্লাহ। সবাই বলবে যে কি কয় রে এই বদ্দার জামাই, তোমার শালির গোসল তুমি দিবা? কি খারাপ কথা! তোমার স্বামীর শালির গোসল দূরের কথা, শালের দিকে তো তোমার তাকানোই না যায়, শরমিয়া। এবার জামাই দুলাভাই বলতেছে তাহলে গতকালকে যে মোটরসাইকেলের পিছনে শাড়ি লইয়া ঘুরছি তখন মাসলা কইছিল? দুলাভাইয়ের মোটরসাইকেলে শালি উঠটা এমনি দৌড়া থাকে, এমন ঘটনা বাংলাদেশে নাই। তো যখন দুলাভাই মোটরসাইকেলের পিছনে শাড়ি লইয়া এমন দপাইছে তখন গায়ে গায়ে ঘষা লাগছে না, ওটার কোনো গুনাহ হয় নাই। তো আজকে তাকাইলে গুনাহ, ঠিক না? ওই যে গোসল তো দূরের কথা, তাকাইলো গুনাহ। তো গতকালকে যে ঘষা লাগছে তখন তোমাদের মাসলা কইছিল। নাউজুবিল্লাহ পড়ুন না, তোমরা তখন কোথায় ছিলা? কোথায় ছিলা তখন তোমরা?
তাহলে আমরা মরার পরে মাসালা শুরু করি, ঠিক না? হ্যাঁ, দেখবেন যে জিন্দা থাকতে কোরআন শরীফ পড়ে না, মরার পর হুজুর আইনা কোরআন শরীফ পড়ায়। লাশের চারিপাশে বেশি করে পড়, খতম করে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে সেদিন বলবেন কোনো লাভ নাই। হারাম খাইতে খাইতে মরলেন, আপনার আমল কবুল হওয়া বন্ধ। হারামের হারাম ঢুকেছে কাপড়ে, নামাজ হবে না। প্রিয় নবীজি যাকারার রাজুলা একজন ব্যক্তির কথা স্মরণ করলেন, ইউতিলুস সাফারা, বললেন সে লম্বা সফর করে মক্কা এসেছে। কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান, সিরিয়া থেকে 500 মাইল ঘোড়ায় চড়ে, ওটে চড়ে, পায়ে হেঁটে এসেছে আল্লাহর ঘরের সামনে। আসা আকবরা, তার মাথার চুলগুলো এলোমেলো, তার গায়ের মাঝে ধুলিবালি। 7 দিন হাঁটছে, ইহরাম পরার পরে গোসল করার পানি পায় নাই, পুরাটা শরীরে দুলাবালি ভরা, একবারে পাগলের ভেসে উস্কু খুস্কু চুল নিয়া কাবার সামনে পৌঁছে আবেগ ধরে রাখতে পারে নাই। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে 2 হাত তুলে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, ও আমার আল্লাহ, এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি এটা দাও, আমারে ওইটা দাও। আমার বাবা দোয়া চেয়েছে, মা আপনজন বন্ধু বান্ধব আসার সময় দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়া কবুল করো। মনে মনে ভাবে এখানের দোয়া আল্লাহ ফেরাবে না। অথচ রাসূল বলেন, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, তার পেটে হারাম, তার কাপড়ে হারাম, তার মাংসে রক্তে হারাম। সে যে বিদ্যুতের বিল দিছে, পানি খাইছে, ওই বিদ্যুতের বিলটাও ছিল হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করুক, ফান্না ইউস্তাজাবু লিযালিক, হারাম খাইলে দোয়া কবুল হবে না। ও দোস্ত আমার, সুদে টাকা লাগাইয়া তুমি জান্নাত খোঁজো কেমনে? নবীজি তো বলেছেন, সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই অবস্থায়